অনবদ্য। রাজস্থানের এক বিশাল মহল, এই লাইটটা জোড়া ঠাকুর দেখতে পাবো আমরা। দেখতে দেখতে পুজোটা কিন্তু চলেই এলো। কার কার শপিং কমপ্লিট হয়ে গেছে সেটা আমাকে অবশ্যই মানে ভিডিওর প্রথমেই পজ করে আমাকে কমেন্টে তোমরা জানিও। এই মুহূর্তে রয়েছি সোদপুরের পানশিলা ঠাকুর বাড়ির সামনে একদম রয়েছি। আমি খুঁটি পুজোর দিনকারও এসেছিলাম। এখানে আসলেই তোমরা দেখতে পারবে রাজস্থানের এক বিশাল মহল। সেই মহল এই মুহূর্তে আমার সামনে তোমরা দেখতে পাচ্ছ। রাজস্থানের মহল, সেই মহলের ওপরের অংশগুলোতে বেশ কিছু পায়রা দেখা যাচ্ছে। আমি হঠাৎ করে একটুখানি ওপরের দিকে তাকালেই বুঝতে পারছিলাম না যে এগুলো সত্যিকারের পায়রা নয়, সেটা কিন্তু বোঝা যাচ্ছিল না। আমি তোমাদেরকে একদম ফাইনাল লুকই বলা যেতে পারে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, বেশ কিছু মানে 95% কাজ হয়ে গেছে বলা যেতে পারে, আর 5% কাজ বাকি। সেগুলো তোমরা আসলেই দেখতে পাবে। যেমন এগুলোতে তোমার কাঁচের যে কাজ, সেই কাজের কাজ হবে, ঠিক আছে। তো একদম প্যান্ডেলের যে সামনের অংশটা, সে সামনের অংশটা হচ্ছে এরকমটা। তুমি একদম সামনে আসতেই বুঝতে পারবে যে তুমি রাজস্থানে চলে এসছো। হ্যাঁ, এই জায়গাটাতে একটা পদ্ম ফুলের যে কাজ সেটা হবে, ছোট্ট একটা এরকম হবে, সেটা তোমরা আসলে দেখতে পারবে। তো এবার ধীরে ধীরে আমি ভিতরের অংশটাতে প্রবেশ করব। চলো। এই টোটাল সামনের অংশটা সুপার ওয়াইডে দেখতে গেলে বিষয়টা ঠিক এরকমটা দাঁড়ায়। আর আমি যদি তোমাদেরকে এই দরজাগুলো দেখাই, দেখো একদম ডিটেলের সাথে পুরো দরজাগুলো করা হয়েছে। যদি এই দরজা খুলবে না, হ্যাঁ, তো এরকমভাবে পুরো করা হয়েছে। কালার কম্বিনেশন কিন্তু দারুণ। রাত্রিবেলা আসলে হেভি লাগবে, পুরো লাইটে একদম। আমি যদিও সকালবেলা দেখাচ্ছি তোমাদেরকে, দিনের বেলা আলোয় দেখাচ্ছি, কিন্তু রাতে আসলে তোমরা ব্যাপারগুলো পুরো বুঝতে পারবে। মণ্ডপের এবারে ভিতরের অংশটাতে যাব। বাইরের অংশটা তোমাদেরকে সুপার ওয়াইডে দেখিয়ে দিলাম। এই হচ্ছে তোমার এন্ট্রি থেকে প্রবেশ করলেই এরকম বেশ কিছু কলকা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এগুলোকে এই সত্যি এগুলো দৃষ্টি আকর্ষণ করে। তোমার মনে হবে তুমি রাজস্থানের এই যে মহল, সেই মহলের মধ্যে প্রবেশ করছো ধীরে ধীরে। লাইট অলরেডি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবারে লাইট জ্বালার পরে ঠিক কেমনটা লুক হয় সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে। এই যে তোমার ছোট ছোট যে স্তম্ভ, তারপর এই যে ছবিগুলো রয়েছে এখানে, হ্যাঁ, বিভিন্ন দিকে যে ছবিগুলো রয়েছে। রাজস্থানে আমরা এই ধরনের যে লাইট, সে লাইট দেখতে পাই। হ্যাঁ, এগুলো আমরা দেখতে পারবো টোটাল অংশ জুড়ে, মণ্ডপের অংশ জুড়ে। এই জায়গাটা এরকম কিছু একটা সেকশন রয়েছে, ঠিক আছে। এখনও কিছুটা কাজ বাকি রয়েছে, রং টঙের কিছু কাজ বাকি রয়েছে, ওপরের সিলিংয়ের কাজটা হালকা হালকা বাকি রয়েছে। তো এই জায়গাটাতে এরকম একটা সেকশন, ঠিক আছে। রাজস্থানের যে মহলগুলো এরকমটা হয়ে থাকে বেসিক্যালি, তো সেই জিনিসটা দেখতে পাচ্ছি আমরা। এবার ধীরে ধীরে যত আমি ভিতরের অংশটাতে প্রবেশ করব, এগুলো আরও গাঢ় হচ্ছে, আরও ডিটেলভাবে আমরা দেখতে পারবো। এখানে যেরকম রানীমার ছবি দেখতে পাচ্ছি, ঠিক আছে। নিচের অংশগুলোতে বেশ কিছু কলকা। এই সমস্ত কলকাগুলো তোমরা রাজস্থানে যারা গেছো তারা মোটামুটি এইগুলোর সাথে অবগত রয়েছো, সেটা বলা যেতেই পারে। ধীরে ধীরে যত আমি সামনের দিকে প্রবেশ করব, তত কিন্তু এই মহল আরও গাঢ় হবে তোমার কাছে। এই মাঝের অংশটাতে এই একটা সেকশন রয়েছে, আমরা ঢুকে গেলাম, এই মাছটা একটা সেকশন। আবার এই দিকের অংশগুলো এটা ঠিক যেমনটা এখন দেখালাম সেরকম। এই বাঁশের ভাড়াগুলো তো সব চলেই যাবে তোমরা যখন আসবে দেখতে। হ্যাঁ, তো আমার সবথেকে এখানে বেশি ভালো লাগলো হচ্ছে তোমার এই যে হোয়াইট কালারের ওপরে এই যে তোমার কালারগুলো, এই যে জিনিসগুলো বসানো হয়েছে, এগুলো বেশ ম্যাচ খেয়েছে। তারপরে এই যে গোল্ডেন কালারের এইগুলো, ঠিক আছে, এই জায়গাটা কালারটা। আর তারপর তোমার এই লাইটটা, এই লাইটগুলো, ঠিক আছে, এই টোটাল মণ্ডপের সাথে যায় আর কি, সেটাই আমি বলতে চাইছি। এইখানের এই ডিটেল কাজগুলো, এই কাজগুলো বেশ ভালো লাগছে দেখতে। তুমি আসলে কোনোভাবে মনে হবে না। আর এই যে ছোট ছোট লাইটগুলো বসানো হয়েছে, যেটার ফলে আরও বেশি ভালো লাগবে। মণ্ডপের ভিতরে যে আবহটা বা পরিবেশটা, সে পরিবেশটা বদলে যায় এগুলোর ফলে। যেহেতু আমি তোমাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি পানশিলা ঠাকুর বাড়ির, এবার তোমাদেরকে দেখাই মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমার ফার্স্ট লুক তোমরা দেখতে পাচ্ছ, এক্সক্লুসিভ ফার্স্ট লুক তোমাদেরকে দেখাচ্ছি। শিল্পী সুকান্ত রায়, তার যে প্রতিমা, সে প্রতিমা আমি দেখাচ্ছি। ফিনিশিং অনবদ্য, ঠিক আছে। এখানে মায়ের সাথে সাথে বাকি যারা রয়েছেন জাস্ট অসম লাগছে। পুরো কালার কম্বিনেশন থেকে শুরু করে পুরো বিষয়টা দারুণভাবে ফুটে উঠেছে। এটি একটি ঠাকুর, আরও একটি ঠাকুর আমি তোমাদেরকে দেখাবো, কেননা জোড়া ঠাকুর দেখতে পাবো আমরা এই প্যান্ডেলে আসলে। একটু ডিটেলে যদি বলার চেষ্টা করি এই ঠাকুর সম্পর্কে।
এই ঠাকুরের যে বর্ণটা রয়েছে সেটা হচ্ছে তোমার ওই বাদামি কালারের, এরকম চকলেট কালারের টাইপের এরকম কিছু লাগছে। এখানে আমি ঘোড়ারূপী সিংহ দেখতে পাচ্ছি এবং সাথে সাথে যে অসুর রয়েছে, অসুরকেও কিন্তু খুব কিউট লাগছে সকলকে। তুমি যদি এখানে দেখো যে মাতৃ প্রতিমার টোটাল সকলকে যদি দেখো, মানে গণেশের ইঁদুর থেকে শুরু করে লক্ষ্মী ঠাকুরের পেঁচা, তারপর সরস্বতী ঠাকুরের বাহন হাঁস এবং কার্তিক ঠাকুরের বাহন তোমার ময়ূর, সকলকে খুব ছোট ছোট কিউট লাগছে বিষয়টা, এটাই আমি বলতে চাইছি। মা এখানে দাঁড়িয়ে রয়েছেন। টোটাল এই যে মাতৃ প্রতিমা সত্যি সুন্দর করে করা হয়েছে। মায়ের যে রূপটা সেটাও কিন্তু এখানে ওই রাজস্থানী মেয়েরা যেরকম থাকে সেভাবে আমরা দেখতে পাবো। রাজস্থানী একটা মেয়ে রূপে মা এখানে সুসজ্জিতা হয়েছেন। কেননা এই যে মাথার ওপরে যে জিনিসটা রয়েছে, আমি জানি না এটাকে কি বলে ঠিক, কিন্তু এগুলো রাজস্থানের মেয়েদের মাথায় এরকম পরে নাচ করতে দেখেছি আমি, সেরকমটা দেখে আমার মনে হলো, তাই জন্য আমি বললাম তোমাদের। এবং শুধুমাত্র মা নয়, প্রত্যেকে মানে লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর এবং কার্তিক ঠাকুর এবং তোমার গণেশ ঠাকুর, তাদের মাথায় কিন্তু এই পাগড়িটা রয়েছে, অসুরের মাথাতেও রয়েছে পাগড়িটা, সেই ছাপটা বর্তমান। কাজগুলো খুব নিখুঁতভাবে করা হয়েছে। আমি যদি পুরো তোমাদেরকে ডিটেল দেখানোর চেষ্টা করি তাহলে সেটা এই মানে ছোট্ট এই যে ফুটেজ, তার মাধ্যমেই তোমরা সেটা দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছো। এবং এখনই মায়ের হাতে যে অস্ত্রগুলো, সেই অস্ত্রগুলো দিয়ে দেওয়া হয়েছে। এই মণ্ডপের যে থিমের নাম সেটা হচ্ছে রাজসিক দৃষ্টি, ঠিক আছে, যেহেতু রাজস্থানের কাজ করা হচ্ছে সেটা। এন্ট্রি আমি যেখান থেকে প্রবেশ করলাম সেটা, এবং এক্সিট থাকছে হচ্ছে এটা। এই টোটাল বিষয়টা যে হোয়াইট কালারের ওপরে এবছর তুলে ধরার চেষ্টা করা হয়েছে, তার জন্য আরও বেশি ভালো লাগছে। এদিক থেকে যেদিক থেকে খুশি মানুষজন আসবেন এবং দর্শন করবেন এই মণ্ডপ এবং প্রতিমা। জাস্ট অ্যামেজিং একটা পরিবেশ ভিতরের অংশটাতে, সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। আমি যে এক্ষুনি বলছিলাম জোড়া ঠাকুর দেখতে পাবো আমরা। একটু আগে যে ঠাকুরটি দেখলাম সেটি হচ্ছে থিমের ঠাকুর, এবং এখানে আরও একটি প্রতিমা রয়েছে, যে প্রতিমা সাবেকি প্রতিমা। এই মায়ের যে রূপ, সে রূপ মানে সত্যি আলাদা। মানে তোমরা আসলে এখানে সাবেকি প্রতিমা তো দেখবেই, সাথে সাথে দেখবে থিমের ঠাকুর। আবার অনেকেই সাবেকি প্রতিমা ভালোবাসে, অনেকে থিমের প্রতিমা ভালোবাসে। প্রতিমা মানে তো প্রতিমাই, আমরা তো মাকেই দেখতে পারবো এখানে মা এখানে এরকম নীল রঙের ব্লু কালারের যে সাজ, সে সেজে উঠেছেন পুরোপুরি এই অর্নামেন্টসগুলো অংশটা। এই প্রতিমাও সত্যি সুন্দর। আমার সবথেকে বেশি এখানে দৃষ্টি আকর্ষণ যেটা করছে সেটা হচ্ছে এই যে সিংহ কিভাবে হিংস্রভাবে ধরে রয়েছে সেটা দেখো, এবং যুদ্ধ হেরে যাওয়ার পর অসুরের কি অবস্থা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। মাতৃরূপ সত্যি, যার কোনো মানে কথা নেই, কোনো আমার মুখে আমি বাকরুদ্ধ, এত সুন্দর মাতৃ প্রতিমা এখানে রয়েছে। আর এই পেঁচাটাকে দেখো কতটা বড় রয়েছে। এরকম পেঁচা না অনেক জায়গায় দেখতে পাওয়া যায় না, অনেক বড় পেঁচা, শঙ্খের ওপর পেঁচা বসে রয়েছে। প্যান্ডেলে কিন্তু এই জিনিসগুলো বসবে, মানে এই প্যান্ডেলের সামনে একদম এগুলো থাকবে, এই হাতি, তারপরে এই মানুষগুলো, রাজস্থানী মানুষগুলো, এগুলো কিন্তু থাকবে। পার্থদাকে পেয়ে গেছি। কতদিন লাগলো মোটামুটি টোটাল? কম বেশি 8-9 মাস লেগেছে। আচ্ছা, যখন প্রথম তুমি শুরু করেছিলে তখন ভেবেছিলে যে তোমার কল্পনায় ছিল, আর এটা এখন বাস্তবায়িত হয়েছে, তুমি কতটা আশাবাদী? আমি প্রচণ্ড আশাবাদী, কারণ জেলা স্তরে মিনাকারি আর্টে কাজ হয়নি। আমার চেষ্টা ছিল যে জেলা স্তরে এমন একটা কাজ করবো যাতে মানুষ চমক পায়, 75 বছরকে রিপ্রেজেন্ট করে এমন একটা জলুসপূর্ণ কাজ। এই মিনাকার আর্ট, এটার ব্যাপারে দর্শনার্থীরা জানেন এবং আমিও জানি না, একটু বলে দাও। রাজস্থানের ছোট্ট ছোট্ট কাজ দিয়ে ওদের ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প হয়, মানে অন্দরমহলে কাজ হয়, সেটা খুব টাইম টেকিং কাজ আর কি। তো সেটা সম্ভব হয়েছে, দীর্ঘমেয়াদী একটা টাইম পেয়েছি। 1 থেকে 1.5 লক্ষ কাঁচ দিয়ে পুট করে মিনাকারি আর্টটা করেছি। অ্যাকচুয়ালি কাঁচের কাজটাকে মিনাকারি আর্ট বলে রাজস্থানের, সেটাই করেছি আমি। আচ্ছা, আর ঠাকুর কতদিন লাগলো টোটাল? প্রতিমা শিল্পী কাজ শুরু করেছেন সম্ভবত জুন মাসে। এটি পুরো মাতৃ প্রতিমাটা পুরো মাটির নাকি ফাইবারের? আয়রন স্ট্রাকচার হয়েছে, তারপরে বিচুলি মাটি দিয়ে কাজ। এটি কি কোথাও প্রিজার্ভ করে রাখার মানে কিছু কথাবার্তা চলছে? না, এখন পর্যন্ত খবর হয়নি। যদি রাখা যায় রাখা যেতে পারে। অনবদ্য ঠাকুর বানিয়েছেন, মানে এই কালারের অসাধারণ ঠাকুর বানিয়েছে। অসাধারণ। এত সুন্দর ঠাকুরকে বিসর্জন দেবে সেরকম কর্মকর্তাও তো খুব আপ্লুত আর ইমোশনালি অ্যাটাচ হয়েছে ঠাকুর দেখে। ওনারাও বলছেন যে খুব কষ্ট হবে পুজোর পর এটাকে কিছু করতে গেলে।
এবার যেটা আমি জানতে চাইবো, এখানে যে লাইট ভিতরের অংশতে দেখলাম, বাইরের অংশটা লাইট থাকছে। হ্যাঁ থাকছে। তুমি একটুখানি রুটটা বলে দাও। সোদপুর স্টেশন নামতে হবে বা খড়দা স্টেশন 4 নম্বর দিয়ে বেরিয়ে যে কোনো টোটো অটোকে বলতে হবে পানশিলা পোস্ট অফিস যাবো। পোস্ট অফিস নামলেই পাশেই পানশিলা ঠাকুরবাড়ির পুজো। পুজোর সময় অটোগুলো চলে তো? হ্যাঁ চলে। এখানে আসলে যে জোড়া ঠাকুর দেখা যাবে সেটা তুমি বলে দাও। হ্যাঁ অবশ্যই, এই 74 বছর ধরে পানশিলা ঠাকুরবাড়ির সাবেকি পুজো করে আসতেন আর কি। এই বছর প্রথম থিমের পুজো, সাবেকিয়ানার পুজোটা তো হচ্ছেই, তার সঙ্গে থিমের পুজো, মানে জোড়া পুজো আপনারা দেখবেন পানশিলা ঠাকুরবাড়ি সোদপুরে পুজো দেখতে এলে। ওকে, অনেক ধন্যবাদ। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখালাম পানশিলা ঠাকুরবাড়ির এই যে মানে 75 বছরের এবছরের যে পুজো, জোড়া ঠাকুর আমরা দেখতে পারবো, সেই ঠাকুর তোমাদেরকে দেখালাম এবং প্যান্ডেল দেখালাম। কেমন লাগলো ভিডিওটি সেটা আমাকে অবশ্যই জানিও। সোদপুর থেকে কারা কারা দেখছো, আমার বাড়ির পাশের এলাকা সোদপুর, আমি মধ্যমগ্রামে থাকি, তো সেটাও আমাকে জানাতে পারো। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।